বাসায় যখন ছোট মাছ নিয়ে আসা হয় আর ঝোল খেতে একদমই ভালো লাগে না, তখন আমি এইভাবে ভর্তা বানিয়ে নিই। তো আজকের এই ভর্তাটা আমি কী মাছ দিয়ে তৈরি করছি অবশ্যই পুরো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই সাথে খেতে কিন্তু দারুণ ছিল। তো আমি এই মাছ সাধারণত কিন্তু ঝোল খেতে একদমই পছন্দ করি না। তো বেশি করে মাছ নিয়ে আসায় আমি কিছু মাছ কালকে মানে গতকালকে আমি মুচমুচে করে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে খেয়েছিলাম, আর বাকি যে মাছগুলো ছিল তো সেগুলো মাছ দিয়ে ভাবলাম যে ভর্তা করে নিই। তো এখানে আমি যে সাগরের টোনা মাছ নিয়েছি এবং মাছগুলোকে মাথার অংশটা বাদ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো একটু সাইজে ছোট হওয়ায় খেতে মানে ঝোল খেতে তেমন একটা ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু ভর্তা করি। আর এই মাছটার ভর্তা খেতে আমার বেশি ভালো লাগে। বাসায় এই মাছ নিয়ে আসলে আমি সাধারণত মুচমুচে করে ভেজে নিই অথবা ভর্তা করি। তো প্রথমে এখানে আমি লবণ, হলুদ এবং এই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিলাম। খুব ভালোভাবে মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি চলে যাব চুলোর মধ্যে। চুলোয় কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এটা খুব মানে সিম্পল একটা ভর্তা হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এই টোনা ফিশের আপনারা বাসায় ভর্তা করে দেখবেন। আমি ঠিক যেভাবে ভর্তাটা করতেছি আপনারা যদি এভাবে ভর্তা করেন আপনার কাছে এত ভালো লাগবে, কোনো তরকারি ভালো লাগবে না এই ভর্তা যদি আপনার প্লেটে থাকে। তো মাছগুলোকে আমি এখন দুই দিকে খুব ভালোভাবে ভেজে নিব। এক সাইডটা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুই দিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একবারে সবগুলোই ভেঙে চুরে ভেজে নিব। তো এবার আমি সবগুলোকে মানে একটু ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি, মানে মুচমুচে করে ভেজে নিব। আর যার কারণে আমি এখানে একটু ভেঙে দিচ্ছি, এতে করে কাঁটাটা মানে বড় যে কাঁটাটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে এবং খুব ভালোভাবে ভেতরের অংশটাও ভাজা হয়ে যাবে। এভাবে বেশ কিছুটা সময় ধরে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিব। দেন এখন একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব। একদম বেশি লালও করব না, আবার একদম কাঁচাও থাকবে না, ঠিক এমন অবস্থায় নামিয়ে নিব। তো মরিচ পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে নেওয়ার পর কাঁটাগুলো কী অবস্থায় আছে। তো এখন আমি বড় যে কাঁটাগুলো আছে সেটা আমি খুব ভালোভাবে বেছে নিব। আর ছোট ছোট যে কাঁটাটা আছে এটা একদম মুচমুচে হয়ে গেছে। এটা কিন্তু যখন আমি বাটনার মধ্যে বেটে নিব তখন কিন্তু খুব ভালোভাবে সেটা সহ মানে বাটা হয়ে যাবে। আর আমি শুধু বড় কাঁটাগুলো এখান থেকে বেছে তুলে ফেলেই দিচ্ছি। এভাবে সবগুলো কাটা বেছে নেওয়া হয়ে গেলে এখন আমি বাটনার মধ্যে মরিচগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিব। মরিচগুলোকে বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি যে মরিচ এবং পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম তো সেটাও দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে ডলে নিচ্ছি। আপনারা যারা এভাবে এই ভর্তাটা খান নাই অবশ্যই একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে আজকের এই ভর্তাটা। তো আমি সবগুলোকে খুব ভালোভাবে ডলে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা। আর ধনেপাতা দেওয়ার পর এখানে আমি লেবুর রস অ্যাড করেছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে লেবুর রসটা অ্যাড করে নেবেন, এতে করে খেতে দারুণ লাগে। তো এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গোল গোল করে একটু মানে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কী যে মজা ছিল, না খেলে বুঝতেই পারবেন না।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।